আসলে এখানে আমি আজ প্রথম আসলাম। আমার বাড়ি মাগুরা, যশোর মাগুরা জেলা। তো আসা হয়নি কখনো। তো আজকে ঢাকা আসলাম, তাই চিন্তা করলাম একটু দেখে আসি আসলে দুর্ঘটনাটা কোথায় ঘটেছে। তা আসলে এখানে আসলাম, আমি দেখলাম আসলে এখানে বাচ্চা কাচ্চা পড়াশুনো করতো। তা আমি এটাও বলতে চাই যে এই যে ছেলেমেয়েরা মারা গেল, এরা আসলে জানতো না যে তারা মারা যাবে। তো এখানে আল্লাহ যার যেখানে মৃত্যু রাখে সে সেখানেই মৃত্যুবরণ করে, এটাই নিয়ম, এটা আমাদের মেনে নিতে হবে। তো আমরা এটাই দোয়া করি ছাত্রছাত্রীদের জন্য যে তাদেরকে আল্লাহ যেন মাফ করে দেয় এবং বেহেশত নসিব করে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমি মাগুরা থেকে ঢাকা আসছি। তা আসার পরে চিন্তা হলো একটু দেখব, কারণ বিমান দুর্ঘটনা যেখানে হয়েছে সেখানে আসব, দেখব আসলে কিভাবে দুর্ঘটনা ঘটলো। তাই আর কি সেই স্পটটা দেখার জন্য আজকে আসছি এখানে। না, আমি এমনি ভিডিও টিডিও করি মাঝে মধ্যে, একটা ফেসবুক আইডি আছে, সেটা একটু ছাড়ি মাঝে মাঝে ভিডিও টিডিও করে। না, এখানে আসলে মূলত ভিডিও করতে আসি না, এটা আমি আসলে দেখার উদ্দেশ্যে আসছি। আচ্ছা, প্রাণ ঝরে গেল আমাদের মাঝখানকে, দোয়া করে তারা জান্নাতবাসী হোক, এটাই আমাদের কামনা। আর এরকমের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, আমি সরকারকে বলবো এমন একটা পরিবেশ এবং ব্যবস্থা করার জন্য। গোল চত্বর দিয়াবাড়ি যেটা বলে বটতলা, এটার পাশে হচ্ছে আমার বাসা। তো যখন এই ঘটনা ঘটে, যেদিন সোমবার দিন ঘটনা ঘটে, ওই সময় ওই অবস্থা, সেদিন আসলে রাত থেকে আমার অনেক জ্বর। তো বাসায় ছিলাম, এরকম সাউন্ড আমরা শোনার পরেও আসতে পারিনি। ইভেন আমার বাচ্চার জ্বর, আমার হাজব্যান্ডের জ্বর, আমরা সবাই অসুস্থ। ওই অবস্থায় এই ঘটনাটা শোনার পরে, দেখার পরে খুবই কষ্ট লাগছে। কষ্ট তো লাগার কথা, আমরা যারা মা জাতি, যারা আমরা আসলে সন্তানকে জন্ম দিয়েছি, প্রত্যেকটা মাই জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্টকর। তাকে পেটের ভিতরে লালন পালন করা, তাকে ভূমিষ্ঠ করা, তিলে তিলে তাকে বড় করা অনেক কষ্টকর। আমার তো একটা বাচ্চা আছে, আমি সেই অনুভব থেকে কথাগুলো বলছি। মেয়েরা তো মায়ের জাত, আর হচ্ছে যার সন্তানই হোক, আমরা সব মেয়েরাই অন্যের বাচ্চাকেও মায়ের মতনই দেখি, নিজের বাচ্চার মতনই দেখি। তা এখানে উনি যেটা বলছে, বলতে গেলে কম হয়ে যাবে, বলার মতন আসলে ভাষা ওরকম আমার মনে হয় জানা নাই। তারপরে বলবো, আমাদের বাচ্চাগুলোর সাথে সাথে আমাদের সৃষ্টিকর্তা, যিনি আসলে জীবনদাতা, যে জীবন দিয়েছে, যে জীবন নিয়েছে, আমাদের এই বাচ্চাগুলোর জন্য মনে হয় আল্লাহ ভালো মনে করেই তাকেও সহ নিয়ে গেছে। কারণ যেমন এই পৃথিবীতে থাকা অবস্থায় উনি বাচ্চাদেরকে যেরকম স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে রেখেছেন মায়ের মতন করে, তা আমার মনে হচ্ছে যে আল্লাহ যেন তাকে এই বাচ্চাদের জন্য আবার ওখানে নিয়ে গেছে। তিনি সেখানে বাচ্চাদের দেখাশোনা করবেন এবং সবার সাথে থাকবেন, এটা মনে করি। আমার মনে হচ্ছে যে এরকম কিছু একটা হয়েছে আর কি। আমি একজন নারী হিসেবে, এবং ইভেন আমি অনেক সেন্সিটিভ একজন মহিলা, আমি অন্যের বাচ্চা, আমি এটা বলতে গেলে অনেক কথা, আমিও যদি অন্য কারো বাচ্চার এরকম সমস্যা দেখি, আমি নিজে ওখানে যাই, নিজের কাজগুলো ফেলে দিয়ে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। আমার নিজের বাচ্চা আছে, এগুলো ফেলে দিয়েও আমি যাই।